বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে। আজকে আমি হাজির হলাম, কিছু কথা বলবো। জনাব তারেক রহমান সাহেব, আপনি আমার কথা যদি শুনে থাকেন বা কোনোভাবে যদি আপনি আমার কথা শুনেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি বাংলাদেশের প্রতিটা মানুষের ভালোবাসা, যে আপনার বাপের প্রতি, আপনার মার প্রতি, একটাই কারণ, আপনার বাপ ছিলেন খুব সৎ লোক এবং আমি আপনার বাপের খুব ভক্ত একজন। আমি আপনার বাপকে স্যালুট করি, সম্মান করি এবং ওনাকে আমি খুব ভালোবাসি। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই, তবে আমি এটা বিশ্বাস করি এবং বলি যে আপনার বাপ একজন সৎ এবং আপনার বাপ এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসতেন। এই দেশের সাথে আপনার বাবা গাদ্দারি করেন নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে, তাই আপনার কাছে আমি আপন মনে আপনার নিজের মনে করে আপনাকে কথাগুলো বললাম। আপনি এই দেশের মাটি এবং মানুষের সাথে আপনি গাদ্দারি করবেন না। এই দেশের মাটি এবং মানুষ আপনাকে ভালোবাসে, আপনার বাবাকে ভালোবাসে, আপনার মাকে ভালোবাসে। তাই আমি মেজরিটি বলছি, এই দেশের 80% মানুষ আপনার বাবাকে ভালোবাসে, আপনার মাকে ভালোবাসে। তাই আমি বলছি, খুব সাবধানের সাথে আপনি চলাফেরা করবেন, আপনার নিজের দিকে খেয়াল রাখবেন এবং আপনার আশেপাশে কিছু লোক বিএনপির মধ্যেও আপনার অনেক রড কাজ করতেছে, ইন্ডিয়ার দালাল আছে, এদিকে আপনি খেয়াল করবেন। আশা করি আপনি ইন্ডিয়ার দালাল নয়, আমার এটা দৃঢ় বিশ্বাস। এরপরেও মনে অনেক সন্দেহ জাগে যে সব কিছু মিলে মানুষের ভিতরে যদি কিছু সন্দেহ হয় তাহলে কিছু না কিছু কিছু ঘটে। যাই হোক, সব কিছু ঊর্ধ্বে উঠে আপনাকে ভালোবাসা নিয়ে, আপনার বাপের, আপনার মার যে ভালোবাসা, সেই রকমভাবে আপনি রাজনীতি করবেন। দেশকে যেন কোনোভাবে কোনো অন্যের দেশের ইশারায় যেন আপনি না চলেন, অন্যের দেশের ইশারায় যেন আপনি না চলেন। জীবন দিবেন কিন্তু আপনি অন্যায় কাজ করবেন না। যেভাবে ওসমান হাদি জীবন দিয়েছে এই দেশ এবং এই মাটির জন্য, এই দেশের মানুষ তাকে সেইভাবে সম্মান দিয়েছে। আপনি তার জানাজা দেখছেন। যাই হোক, শুভবুদ্ধির উদয় হবে। আমাদের দেশে আসছেন, এই দেশে আপনি রাজনীতি করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দেশের মানুষকে ভালোবেসে এবং এই মাটিকে শ্রদ্ধা করে, যেভাবে আপনি মাটি হাত দিয়ে আপনি শুরু করেছেন আপনার পদযাত্রা, 17 বছর পর আপনি বাংলাদেশে আসছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত। তবে আপনি বি কেয়ারফুল থাকবেন। আপনি দেশপ্রেম নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মাটি ও মানুষের সাথে যেন আপনি কোনোভাবে গাদ্দারি না করেন। আশা করি আপনি আপনার বাপের মতন হবেন, বা দেরি হলেও আপনি বুঝছেন। আগে আপনি অতটা বুঝেন নেই, বয়সও কম ছিল, এখন তো আপনার উপযুক্ত বয়স হয়েছে। একজন কন্যা সন্তান আপনার আছে, আপনার একটা মেয়ে আছে, আপনার মা এখনও জীবিত আছে। তারপরেও আমি আপনাকে নিজের মনে করে উপদেশটা দিলাম, যদি আপনি আমার কথা শুনেন, ইনশাআল্লাহ আপনি সেইভাবে কাজ করবেন, দেশ এবং জাতি আপনাকে কখনো ভুলবে না। আসসালামু আলাইকুম।